হ্যালো গাইস, দেখো এটা হচ্ছে আমার ছেলে। এবার বলি আমার ছেলেকে কেন দেখালাম এরকমভাবে। দেখো আমার ছেলে আজকে 1 সপ্তাহ হতে চললো, এখনও জ্বর কমছে না। আজকে অনেক দিন ধরে জ্বর হয়েই আসছে, মানে ডাক্তারের কাছে প্রায় 5-6বার নিয়ে গেলাম। ডাক্তার খালি বলছে এটা 1 সপ্তাহ থাকবে এই জ্বরটা, এখন কমবে না কোনো মতেই। আর আমাদের নিচে এখানে কাজ হচ্ছে বলে তাই জন্য একটুখানি শুনতে তোমাদের অসুবিধা হবে। আর আমি এই কথা বলতে চাই যে আমার যে বাড়ি আছে, আমার বাবার বাড়ি, যাকে বলে সোকল বাবা, ওরা তো কোনো দিনও আমার ভালো চায়নি আর ভালো থাকবেও না। আমার নিজের মা বাবাই ভালো না, মা তো নেই, ছেলেরাও মারা গেছে। আমার বাবা, ভাই, দাদা সবাই আছে, দিদিও মারা গেছেন 2018। তো যারা নিজের বাবা, ভাই, দাদা এরা থাকতেও নেই, মরে গেছে আমার কাছে, তুমি বাইরের লোকের কাছে কী এক্সপেক্ট করবে? আজকে দেখো, আজকে 6 মাস, 5 থেকে 6 মাস হয়ে গেল, 5 মাস বলছি, 5 মাসের মতন হয়ে গেল আমার বাবা আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। নাম্বার আছে, সব আছে, আমার সাথে কোনো কথা বলতে চায় না। হ্যাঁ, এইটা স্বাভাবিক যে আমার বাবা আমার অনেক হেল্প করেছে যখন দেশে ছিলাম, কিন্তু এটাও আরেকটা কথা আমি বলছি, আমার বাবা আর আমার ভাইয়ের জন্য আর আমার দাদা, তিনজনের জন্য কিন্তু আমার লাইফটা বরবাদ হয়েছে। ওরাই আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি পড়াশোনা করতে করতে আমার বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারাই দেখো আজকে আমার ছেলের এত বড় শরীর খারাপ, আজকে এক ফোঁটা ফোন করে না, কোনো ফোন নেই, কোনো কল নেই, শুধুমাত্র আমার ভাইয়ের বউয়ের জন্য। ওরা তোমার মা, ওরা তোমার বাবা, ভাই, নিজের রক্তের, ওরা যদি এরকম বেইমানি হয় তাহলে আমি আর বাইরের লোকের কাছে কী এক্সপেক্ট করবো? তোমরা ভগবানের কাছে এটাই একটু প্রে করো, যাই হোক উপরওয়ালার কাছে একটু প্রে করো যেন আমার ছেলেটা তাদের সুস্থ হয়ে যায়। স্কুল থেকে আসার পর আর জ্বর কোনো মতেই কমছে না, জ্বর আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই হচ্ছে না, কিন্তু তোমরা শুধু ভগবানের কাছে প্রে করো যেন আমার ছেলেটা ঠিক হয়ে যায়। আর আমি কিছু চাই না। আমার বাবা ভাই আমার সাথে কথা না বলুক, ওরা তো আমার শেষ দেখতে চায়, আমিও শেষ হতে দেবো না। যত সম্ভব আমি লড়াই করে যাবো। একটা মায়ের রিকোয়েস্ট তার সন্তানের জন্য, তোমরা শুধু একটু ভগবানের কাছে প্রে করো, আর কিচ্ছু চাই না। এখন চান করিনি, খাইনি, 4টে বাজে।